আব্বা এখন কাজ করছো, মার্কেট করতে যাবা না? কথা করছো না কেন? যাবা না মার্কেট করতে? দেরি হয়ে যাচ্ছে। মনি, টাকা পয়সা যা ছিল সব কিস্তিতে শোধ করে দিয়েছি, কাছে একটা টাকাও নেই। তোর মার্কেট করে দেবো কি হবে তাই ভাবছি। আমি অত কিছু জানি, আমার মার্কেট করে দিতেই হবে। হাতে একটা টাকা পয়সাও নেই, যা ছিল সব কিস্তিতে শোধ করে দিয়েছি। আর দেখি তো চাচা তো ফিতা মিতা দিচ্ছে, আনতে যদি কিছু দেয় আর তোর চাচার কাছে কিছু টাকা হালাত করে তো জামা কাপড় ব্যবস্থা করে দিবান। তুই কোনো চিন্তা করিস না, তো জামা কাপড় ব্যবস্থা আমি করে দিবান। অত কিছু জানি নেই, আমার বন্ধুরা সবাই মার্কেট করা হয়ে গেছে, আমারও মার্কেট করে দিতে হবে। উনি দেখি তো চাচার কাছে যাচ্ছে, দেখি কি করা যায়। তো টাকা লাগে লাগুক, টাকা নিয়ে তোমার টেনশন করতে গিয়েছি না, টাকা দেবো আমি। ঈদের আগের দোকান গরু আমার যেন বাড়ি চলে আসে। ভাই একটা কথা ছিল। তুই এখানে তুই এ কি অবস্থায় আছিস? এই অবস্থায় যদি আমার শাশুড়ি শ্বশুরা দেখে, আমার কোনো মান সম্মান থাকবে না। দেখ ভাই, আমি তোর কোনো মান সম্মানের টানাটানি করতে আসি না, আমি তোর বাড়িও যেতে চাচ্ছি না। আমি শুধু একটা কথা করতে আইছি। যে কি করবি তাড়াতাড়ি করে যা। ভাই তুই তো লোকে তো ফিতটা দিয়ে বেড়াচ্ছিস, তা আমার কিছু ফিতটা দিয়ে আর কয় টাকা হালাত দে, আমি তোর ভাই পরে তোর জামা কাপড় কিনে দেব। এতদিন ফিটটার টাকা সবাই দিয়ে দিলাম, তোর খোঁজ পেলাম না, আর এখন ফিটটা পুরো গিয়ে এখন আইছি তুই ফেরত আছিস। ফিতা দিয়েছিস সে ভালো কথা, এদিকে তোর ভাই পর কথা দিচ্ছে জামা কাপড় কিনে দেবো, হাতে নেই টাকা পয়সা। তুই কিছু টাকা আমার হালাত দে, তোর ভাই পর কথা কিনে দিই। যা। তো টাকা দেবো তো বাপ কি আমার সম্পত্তি দিয়ে গিয়েছে, সব আমি হাতে করে বানাইছি, এক টাকাও দিতে পারবো না। যা। তোর কাছে তো টাকা পয়সা নেই, আমার গোয়ালি যে এরিয়াটা আছে তাহলে ওই এরিয়াটা তুই বেঁচে দে। আমি বেঁচে দুবার না, তোর গরু আছে, গরুটা আমি নুবানে। আমার দিয়ে দিচ্ছেন গরু, তো কাল টাকা লাগবে কবে? তোর কাছে তো টাকা নেই, তা গরু কিনবি কোন? টাকা নেই, গরু কিনা টাকা আছে, হাওলাত দিয়া টাকা নেই, হাওলাত দিতে পারবো না। গরু যদি বেচিস, গরু দিয়ে দিচ্ছেন, টাকা নিয়ে দিচ্ছেন। গরু যদি বেচিস তাহলে কোষ, আর নাহলে এরা ফকির পাকড়া অবস্থায় আমার বাড়ির সামনে আসবি না। যা, ফকির। এখনকার এই সমাজে টাকা না থাকলে আপন ভাইও ভাইয়ের পরিচয় দিতে চায় না। আসুন আমরা বদলে দিই এই সমাজটাকে, ধনী গরিবের পার্থক্য মুছে দিই, ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিই, ধনী গরিব সবাই মিলে একসাথে আনন্দ করে ঈদটা কাটাই।